লাইলাকে ছেড়ে আবারও চলে গেল প্রিন্স মামুন। ঢাকার অলিতে গলিতে মামুনকে খুঁজে বেড়াচ্ছে লাইলা। ঈদের আগে আবারও লাইলার বাড়ি ছেড়ে চলে যায় প্রিন্স মামুন। প্রিয় মানুষ মামুনকে খুঁজতে ঢাকার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন লাইলা। লাইলা ও প্রিন্স মামুনের ভালোবাসার কাহিনী কারোরই অজানা নয়। ঢাকার মধ্যে সমস্ত জায়গায় খোঁজা হয়েছে, যতটুকু আসলে মানে আমার পরিচিত যেসব জায়গায় ও থাকতে পারে। এটা আসলে ফার্স্ট টাইম না, মামুন আমার সাথে রাগ করে এমন এমন জায়গায় থাকে যে আমার খুব কষ্ট হয়ে উঠেছে। তো যেখানে থাকুক ভালো থাকুক, এই হচ্ছে কথা। এখন একটা বন্ধু ওকে জানালো যে এক জায়গায় হয়তো ও আসতে পারে, ওর কিছু জরুরি কাগজপত্র দরকার আছে। তো কাগজপত্র আমার কাছে আছে, যেহেতু ওর দরকার সো ওকে তো দিতেই হবে, এই জন্য আমি ওর কাছে যাবো। যখনই ও এরকম করে না, তখন ওর বন্ধুরা না আমাকে বলতে চায় না যে ও কোথায় আছে। ওরা হাইড করে, ওরাও ফোন ধরে না, ওরাও বলতে চায় না। খুব কষ্ট দেয় আমার। আমরা কি এই ভিডিওতেই দেখাতে পারবো মামুনকে? এখন যদি দেখা হয়, আল্লাহ যদি চায়, তাহলে আপনি হয়তো দেখতে পেলেও পেতে পারেন, জানি না। না পাওয়ার সম্ভাবনা 99.9%, আর ওই যে 0.1% ওইটা আল্লাহর হাতে। তবে ভালোবাসার ঘরেও যে আগুন লাগে সেটার প্রমাণও বারবার এই কাপলের কাছ থেকেই পেয়েছেন নেটিজেনরা। এর আগে লাইলাকে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছিলেন মামুন। এরপর নিজেই এসে লাইলার রাগ ভাঙিয়ে আবারও শুরু করেন সুখের সংসার। কিন্তু এবার এমন কি হলো যে আবারও লাইলাকে ছেড়ে চলে গেল প্রিন্স মামুন? অবশেষে মামুন ভাইকে পাওয়া গিয়েছে হাতের ঝিলে। হেলালে আমার বন্ধু আইনা দিছে, বলছি যে লালা আসতেছে, লালারে বলছে আসতে, তুই আয়। পরে আসলাম। কেন এই রাগ ভাইয়া? শেষ সবকিছু, ফিনিশ। সবকিছুর একটা ভালো দিক খারাপ দিক থাকে। সো আমাদের রিলেশনে অনেকগুলো খারাপ দিক ছিল, সে এত খারাপ দিকের মাঝখানে আর ভালোভাবে থাকা যায় না। তো ভালো থাকার জন্য ওয়েটাই চেঞ্জ করে দিছি, ওর মতো আমি ওর মতন। কিন্তু এই অভিমান তো এর আগেও আপনি অনেক অভিমান একটা, আর মনে করেন যে ব্রেকআপ জিনিসটা অন্যরকম। ওর সাথে একটা রিলেশন ছিল যেটা আপনারা জানেন, ব্রেকআপ হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। ঠান্ডা খুলে যাবো, ঠান্ডা খুলে যাবো গা। এই রাগ আসলে কতদিন চলবে ভাই? এই রাগটা আসলে কতদিন চলবে? পূর্বেও আমরা দেখেছি আপনি অভিমান করছেন, অনেক রাগারাগি করছেন, মানে এইটা এবার কন্টিনিউ আসলে কতদিন? অভিমান একটা জিনিস, আর ছেড়ে চলে যাওয়া আরেকটা জিনিস। সো আমি ওরা ছেড়ে চলে আসছি। ও অনেক ভালো মানুষ, জীবনে অনেক ভালো কিছু করছে, অ্যান্ড এই জন্য আমার মতন খারাপ মানুষ আর জীবন থেকে সরে গেছে। না, একটা সম্পর্ক মধ্যে আসলে রাগারাগি থাকে, অনেক সময় মান অভিমান থাকে, রাগারাগি থাকে, কিন্তু সব কিছুর একটা লিমিট আছে। যখন একটা জিনিস আপনার বারবার দেখতে দেখতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন আর নিতে পারবেন না ওই জিনিসটা। অনেক বেশি হয়ে গেছে একটা জিনিস। একটা কথা অনেক মানুষের মায়ের চেয়ে কিন্তু কথার কষ্টটা অনেক বেশি। আর ও একটা কথা একবার না অনেকবার বলছে, হাজারবার বলছে। আর কিছুতে কিছু হইলে খোটা দেয়, এটা হচ্ছে ওর প্রথম ফল্ট। সেকেন্ড ফল্ট হচ্ছে ও আমাকে নিয়ে এত ছোট করে কথা বলে, যেগুলো আমি বলতে চাই না লাইভে এসে বা কোথাও এসে বলতে চাই না। ওর নিয়ে কখনো আমি কোনো মুখ খুলতে চাই না। ও যেভাবে আছে ওইভাবে থাকুক, অনেক ভালো মানুষ, এটাই আমি বলতে চাই। ওর লাইফ নিয়ে সুন্দর থাকুক, ভালো থাকুক, হাসি খুশি থাকুক। অভিমানের ব্যাপারটা থাকে অনেক সময়, আমরা দেখি ভিডিওতে একজনা মানে আলাদা আলাদা কিন্তু পার্ট অনেক সময় অনেক রকম মন্তব্য দেয়। কিন্তু আজকে আপনি এমন একটা জায়গায় দাঁড়ানো যেখানে পাশেই কিন্তু লাইলা, এবং সেখানেই আপনি কথা বলছেন, অবশ্যই অনেস্টলি কথাগুলো বলছেন এবং সত্যটাই বলছেন যে আসলে মানে কোন রাগের কারণে। মানে পূর্বে তো আমরা দেখেছি যে অনেক একটা মারামারিরও ব্যাপার হয়েছে, কিন্তু সেই জায়গাটাও কিন্তু ব্যাক হয়েছে, এবং সেই জায়গাও আপনি ভিডিওতে ইন্টারভিউ যখন মারামারি হয়েছে, আপনি এই শীতকালে থাকলে আপনি ভালো থাকবেন সেটা কোনো কথা না। অনেক মানুষ আছে 2 বেলা ডাল ভাত খায়, তারাও কিন্তু জীবন অনেক সুখে আছে। সো আমার প্রয়োজনে 2 বেলা ডাল ভাত খাবো, তাও সুখে থাকতে চাই। মেন্টালি কোনো ডিপ্রেস বা মেন্টালি কোনো প্রেশারে থাকতে চাই না। ওর মতো থাকুক, আমি আমার মতন থাকি। ওরে আমি অনেক মানে ও অনেক কথাই বলছে যেগুলো আমি বলতে চাই না, কখনো বলবো না অবশ্য। অনেক ভালো মানুষ, এটাই বলতে চাই। ওর মতো থাক, আমি ওর মতন ভালো মানুষের পাশে আমার মতন খারাপ মানুষ মানায় না। কিন্তু ও তো সবসময় ভিডিও